আমিনউদ্দিন সাহেবের মদিনা শরীফ যাওয়ার গল্প। মদিনার সবুজ গম্বুজের টানে আমিনউদ্দিনের হৃদয়ে যে ব্যাকুলতা তৈরি হয়েছিল তা আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। অনেক বছরের সঞ্চয় আর চোখের জল এক করে আজ সে মদিনার পথে। নিচে আমিনউদ্দিনের সেই আবেগঘন সফরের একটি ছোট গল্প দেওয়া হলো। মদিনার পথে আমিনউদ্দিন। শহরের কোলাহল ছেড়ে আমিনউদ্দিন যখন মরুভূমির তপ্ত বালু মারিয়ে মদিনার কাফেলায় যোগ দিল, তার চোখে তখন ঘুমের লেশমাত্র নেই। দীর্ঘ ২০ বছরের সাধনা আজ পূর্ণ হতে চলেছে। সে কোনো বড় ব্যবসায়ী নয়, সামান্য এক দর্জি, কিন্তু তার প্রতিটি সুঁইয়ের ফোঁড়ে মিশেছিল মদিনার প্রতি ভালোবাসা, হৃদয়ের টান। পথ চলতে চলতে আমিনউদ্দিনের মনে পড়ছিল সেই দিনগুলোর কথা, যখন সে ঈশার নামাজের পর মদিনার মানচিত্রের দিকে তাকিয়ে চোখের পানি ফেলত। তার ছোট কুঁড়ে ঘরে বসে সে কল্পনা করত, একদিন সে ঠিকই রওজা পাকের সামনে গিয়ে দাঁড়াবে। সফরের সেই মুহূর্ত, মরুভূমির ধুলোবালি তার শুভ্র দাড়িকে ধূসর করে দিচ্ছিল, কিন্তু তার চেহারায় ছিল এক অপার্থিব তৃপ্তি। কাফেলার সাথীরা যখন ক্লান্তিতে বিশ্রাম নিচ্ছিল, আমিনউদ্দিন তখন নিচু স্বরে দরুদ পাঠ করছিল। তার কানে বাজছিল যেন সেই চিরচেনা সুর, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। মদিনার প্রবেশদ্বার। অবশেষে দূরে যখন মদিনার পাহাড়গুলো দেখা দিল, আমিনউদ্দিনের বুকটা ধক করে উঠল। উটের পিঠ থেকে নেমে সে মাটিতে সিজদা করল। মরুর উত্তপ্ত বালুও যেন আজ তার কাছে শীতল মনে হচ্ছিল। প্রবেশদ্বার দিয়ে যখন সে পা রাখল, তার কেবলই মনে হচ্ছিল, এই মাটি তো সাধারণ মাটি নয়, এ যে তার প্রিয় নবীজির পদধূলি ধন্যভূমি। রওজা পাকের সামনে। মদিনার মসজিদে নববীর শান্ত স্নিগ্ধ পরিবেশে আমিনউদ্দিন যখন সবুজ গম্বুজের নিচে দাঁড়াল, তার সব ভাষা হারিয়ে গেল। সে অনেক কথা গুছিয়ে এনেছিল, অনেক ফরিয়াদ ছিল তার, কিন্তু রওজা শরীফের সামনে দাঁড়াতেই কেবল অশ্রু হয়ে গড়িয়ে পড়ল সব অব্যক্ত কথা। আমিনউদ্দিন মনে মনে বলল, হে আল্লাহ, এই মদিনার শান্তিতেই যেন আমার শেষ নিঃশ্বাসটুকু কাটে। উপসংহার: আমিনউদ্দিনের এই সফর কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল এক প্রেমিকের তার প্রিয়তমের ঠিকানায় ফেরার ব্যাকুলতা। সেই রাতে মদিনার চাঁদের আলো যখন মসজিদে নববীর চত্বরে ছড়িয়ে পড়ল, আমিনউদ্দিনের মনে হলো, পৃথিবীর সব ঐশ্বর্যের চেয়ে এই এক মুহূর্তের জিয়ারত অনেক বেশি দামি। যখন আনসাররা তালা আল বাদরু আলাইনা গেয়ে নবীজিকে স্বাগতম জানিয়েছিলেন, তিনি সরাসরি চলে গেলেন মসজিদে নববীতে। সেখানে গিয়ে তিনি নবীজির রওজা মুবারক এবং স্মৃতি বিজড়িত বেশ কিছু জিনিস ও স্থান প্রত্যক্ষ করার সুযোগ পান। আমিনউদ্দিনের দেখা নবীজির স্মৃতিচিহ্ন। আমিনউদ্দিন তার ডায়েরিতে নবীজির জীবনের সাথে মিশে থাকা 4টি বিশেষ বিষয়ের কথা উল্লেখ করেছেন। 1. রওজা মুবারক ও হুজরা শরীফ। মসজিদে নববীর এক কোণে অবস্থিত সবুজ গম্বুজের নিচে নবীজির বিশ্রামস্থল। আমিনউদ্দিন সেখানে দাঁড়িয়ে অনুভব করলেন এক অপার্থিব প্রশান্তি। এটিই ছিল মা আয়েশার ঘর, যেখানে নবীজি জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়েছিলেন। 2. মিম্বার ও মেহরাব। মসজিদের ভেতর তিনি দেখলেন সেই স্থান যেখানে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন। যদিও বর্তমান মিম্বারটি পরবর্তী সময় নির্মিত, কিন্তু স্থানটি সেই আদি মিম্বারেরই স্মৃতি বহন করে, যেখান থেকে ইসলামের আলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। 3. রিয়াদুল জান্নাহ। আমিনউদ্দিন নবীজির সেই বিখ্যাত বাণীর সত্যতা খুঁজে পেলেন। আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি। তিনি সেখানে 2 রাকাত নামাজ পড়লেন এবং অনুভব করলেন কেন মানুষ এই ছোট জায়গাটিতে আসার জন্য এত ব্যাকুল থাকে। 4. মসজিদে কুবা। মদিনায় প্রবেশের আগে নবীজি যেখানে প্রথম যাত্রাবিরতি করেছিলেন এবং ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন। আমিনউদ্দিন সেখানে গিয়ে সেই আদি পাথরের গাঁথুনি এবং নবীজির হাতে লাগানো খেজুর গাছের বংশধরদের সারি দেখে অভিভূত হলেন। আমিনউদ্দিনের উপলব্ধির গল্প। আমিনউদ্দিন যখন মদিনার অলিগলি দিয়ে হাঁটছিলেন, তার মনে হচ্ছিল এখানকার প্রতিটি ধূলিকণা নবীজির কদম মোবারকের স্পর্শ পেয়েছে। তিনি এক বৃদ্ধ খেজুর বাগান মালিকের সাথে কথা বললেন, যিনি তাকে বলছিলেন কিভাবে নবীজি নিজ হাতে মদিনার অর্থনীতি ও সামাজিক বন্ধন মজবুত করেছিলেন। আমিনউদ্দিন কেবল চোখের দেখা দেখলেন না, বরং তিনি অনুভব করলেন নবীজির সরলতা, যা মদিনার অনাড়ম্বর স্থাপত্যে মিশে আছে, নবীজির উদারতা, যা মদিনাবাসীর আতিথেয়তায় আজও বেঁচে আছে। আমি যখন মদিনা থেকে ফিরছিলাম, তখন আমার সাথে কোনো সোনাদানা ছিল না, কিন্তু
আমার হৃদয়ে ছিল নবীজির সুন্নার এক উজ্জ্বল ম্যাপ। আমিনউদ্দিন। এই যাত্রা আমিনউদ্দিনের জীবনকে বদলে দিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন হিজরত কেবল এক শহর থেকে অন্য শহরে যাওয়া নয়, বরং অন্ধকার থেকে আলোর দিকে নিজের আত্মাকে নিয়ে যাওয়াই হলো প্রকৃত হিজরত। ও মক্কা মদিনার প্রতি তীব্র ভালোবাসা। তখনকার দিনে হজ করা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য, কিন্তু তার মনের আকুতি ছিল প্রবল। হিজরত ও অলৌকিক সফর। গল্পে বলা হয় আমিনউদ্দিন দর্জি আল্লাহর ওপর ভরসা করে পায়ে হেঁটেই হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। পথে নানা বাধা বিপত্তি সত্ত্বেও তিনি তার যাত্রা থামাননি। লোকমুখে প্রচলিত আছে যে তাকওয়া ও ত্যাগ। তিনি তার সামান্য সঞ্চয় এবং সেলাইয়ের সরঞ্জাম নিয়েই বেরিয়ে পড়েছিলেন। পথে মানুষের কাপড় সেলাই করে যা পেতেন তা দিয়ে ক্ষুধা মেটাতেন। অলৌকিক সাহায্য বর্ণনায় পাওয়া যায়, তার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আল্লাহ তাআলা তাকে বিশেষ সাহায্য করেন। কোনো কোনো বর্ণনায় বলা হয় তিনি অলৌকিকভাবে খুব অল্প সময়ে দুর্গম পথ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছে যান। কাবা শরীফে পৌঁছানো ও তওয়াফ। যখন তিনি অবশেষে পবিত্র কাবার সামনে উপস্থিত হন, তখন তার দুচোখ দিয়ে অশ্রু ঝরছিল। একজন সাধারণ দর্জি হয়েও তিনি যেভাবে আল্লাহর ঘরে পৌঁছালেন তা ছিল তার দীর্ঘদিনের তপস্যা বা সাধনার ফল। প্রেমিক যখন মাশূকের প্রিয়তম সন্ধানে বের হয়, তখন পথের দূরত্ব কোনো বাধা হতে পারে না। গল্পের মূল শিক্ষা: ১. ইখলাস, একনিষ্ঠতা। যদি কারো নিয়ত পরিষ্কার থাকে তবে আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেন। ২. দরিদ্রের হজ। হজ শুধু ধনীদের জন্য নয়, যার মনে তীব্র আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাকে কোনো না কোনোভাবে তার ঘরে ডেকে নেন। মক্কা থেকে ফিরে আসার পর আধ্যাত্মিক পরিবর্তন। মক্কা থেকে ফিরে আসার পর তার মধ্যে এক গভীর আধ্যাত্মিক পরিবর্তন দেখা দেয়। তিনি আগের চেয়েও অনেক বেশি সংযমী এবং ইবাদতে মগ্ন হয়ে পড়েন। কথিত আছে মক্কায় অবস্থানকালে তিনি উচ্চতর মারেফতি জ্ঞান অর্জন করেছিলেন, যা ফেরার পর তার আচার আচরণে প্রকাশ পায়। ২. ভক্তদের ভিড় ও অভ্যর্থনা। সে সময় হজ করা ছিল অত্যন্ত কঠিন এবং দীর্ঘ সময়ের ব্যাপার। তিনি যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিরাপদে গ্রামে ফিরে আসেন, তখন সর্বস্তরের মানুষ তাকে দেখতে ভিড় জমায়। মানুষ তার কাছ থেকে দোয়া নিতে এবং মক্কার পবিত্র মাটির ঘ্রাণ নিতে ব্যাকুল হয়ে উঠেছিল। ৩. অলৌকিক ঘটনা, কেরামত। জনশ্রুতি আছে যে আমিনউদ্দিন যখন ফিরে আসছিলেন তখন তার সঙ্গে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। কিছু বর্ণনায় পাওয়া যায় তিনি মক্কা থেকে এমন কিছু নিদর্শন বা তাবাররুক নিয়ে এসেছিলেন যা শেষ হতো না। ফিরে আসার পর তার দোয়ায় এলাকার অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠেন এবং অভাবী মানুষের দুর্দশা দূর হয়। ৪. সমাজ সংস্কার ও ইসলাম প্রচার। মক্কা থেকে ফেরার পর তিনি নিজেকে পুরোপুরি ইসলাম প্রচার এবং সমাজ সংস্কারে নিয়োজিত করেন। তিনি সাধারণ মানুষকে হজের শিক্ষা অর্থাৎ সাম্য, ভ্রাতৃত্ব এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের দীক্ষা দিতে শুরু করেন। তার এই প্রত্যাবর্তনের পর থেকেই এলাকায় একটি বড় খানকা বা ইবাদতখানা গড়ে ওঠে। দ্রষ্টব্য: আমিনউদ্দিন নামের একাধিক পীর বা সাধক ভারতের বিভিন্ন প্রান্তে, যেমন পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে থাকতে পারেন।